হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে যাব হরি মেলাতে, আর এখানে আমাদের মানসিক ছিল, তো সেই মানসিকগুলো দিতে যাব। আর এখানে আমার কাকা আর কাকিমা যাচ্ছে ঠাকুর মাথায় করে। আর রাস্তাটা এত গরম যে জোরে জোরে হাঁটতে হচ্ছে। আর এদিকে মাঠে আমার বাবা আর ভাই দাঁড়িয়েছিল, তো আমার বাবা আর ভাই জোরে জোরে হাঁটছে কারণ পায়ে এত গরম লাগছে। তো জোরে জোরে হেঁটে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে আমার ঠাকুরমা আর আমার মা বরণ করার জন্য বসে আছে, ঠাকুরকে বরণ করবে। আর কি বলতো, এটা আমাদের পুরানো একটা পূজা, প্রতি বছরই হয়। তো ওখানে অনেক অনেক মানসিক দেওয়া হয়। আর এখানে ঠাকুরের জন্য ফুল গাঁথতে গিয়ে দেখলাম যে গাছে একটা পোকা আছে, দেখতে পাচ্ছ? পোকাটা নতুন দেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে বরণ করার জন্য ঠাকুরমা আর মা দাঁড়িয়ে আছে। তো ঠাকুরমা আর মা বরণ করার পর তারপরে আমি বরণ করে নেব। তো যাই হোক, আমার বরণ করাটা আর হলো না, কেন বলো তো? আমি বরণ করেছিলাম, তো ক্যামেরাটা কেউ করতে পারিনি ওই জন্য। আর আমার ভাই সব ঠাকুরের গলায় ফুলের মালা দিয়েছি, তো হচ্ছে না। ও একটা হলুদ কালারের ফুল ঠাকুরকে দেবে, অনেক ইচ্ছে করেছিল। তো দিতে দিতে সেই ফুলগুলো পড়ে যাচ্ছিল, তো আবার ও ভালো করে বসে বসে বেঁধে দিচ্ছে, দেখতে পাচ্ছ? আর ওদিকে আমার ঠাকুরমা বরণ করছে, মায়ের বরণ করা হয়েও গিয়েছে। তারপর আমি বরণ করেছিলাম, কিন্তু আমার ক্যামেরা ধরার কেউ ছিল না, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর এইটা ছিল আমাদের অনেক অনেক পুরানো পূজা, অনেক বছর হয়ে গেছে পূজাটা হয়। আর এদিকে আমাদের গানের দলও চলে এসছে, গানের দল না হলে নিয়ে যাওয়া যায় না। তো গানের দল চলে এসছে আর গানটা শুরু করবে। তো এখন অনেক টাইম হয়ে গেছে, কারণ অনেক ঠাকুর যায় ওখানে, তোমরা দেখলে বুঝতে পারবে। এত ঠাকুর যায় কি বলবো। তো প্রচুর ভিড়ও হয়, সেজন্য সকাল সকাল নিয়ে যাওয়া হবে। আর এখানে সবাই প্রণামের পালা চলছিল, কারণ সবাই গুরুজনদেরকে সবাইকে প্রণাম করতে হয় আগে। তো সবাই প্রণাম করছিল এখানে। তারপর ঠাকুর মাথায় তুলবে, দেখতে পাচ্ছ সবাই হাতে মানে গামছা নিয়ে দাঁড়িয়ে আছে, ঠাকুরগুলো মাথায় তুলে যাবে, সেই জন্য অপেক্ষা করছে। আর এদিকে গানের দলেরাও গান শুরু করে দিয়েছে। আর আমার বাবা, মা, কাকা, পিসি, ঠাকুরমা, ঠাকুরদা, ভাই, জেঠিমা, কাকিমা, বৌদি, প্রচুর সবাই আছে। আর এখানে আমার পিসিমার মেয়েও, মানে আমার বোনেরা আছে, ভাইয়েরা আছে। আর ঠাকুর আবার মাথায় তুলে নিয়েছে, বাড়িতে এনে একটু রাখতে হয়, তারপর আবার নিয়ে যেতে হয়, তো সেই জন্য নিয়ে যাচ্ছিল। তো এসে গেছি, এটা আমাদের পুরনো হরিবাড়ি। তো বাড়িতে এসে গেছি, দেখতে পাচ্ছ। তো এখানে দেখো আমরা কত লোক এসেছি, প্রচুর লোক এসেছি। তো এই সবাই মিলে যাব। আর মন্দিরটা দেখো, আর এখানে আমরা মনে হয় সবার লাস্ট এসেছি, কারণ এখানে প্রচুর ঠাকুর এসেছে, এত ঠাকুর এসেছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখতে থাকো। আর এখানে ঢোকার শুরুতেই আমার এত আনন্দ হচ্ছিল যে কি বলবো, বলে বোঝানোর মতো না। মানে বাতাসা ছোড়া হচ্ছিল, সেই বাতাসাগুলো খোটার জন্য সবাই যে কি করে না, দেখার মতো, দেখলে আনন্দ পাওয়া যায়। তো দেখো সবাই ঠাকুর মাথায় করেও দাঁড়িয়ে আছে, অনেক লোক এসেছে। আর আমি কিন্তু সামনে ছিলাম, আমার একটা ছোট্ট পুচকি ভাই ভিডিওগুলো করেছে, তো ওকে আমার ভালো লেগেছে ভিডিওগুলো করার জন্য, কারণ আমি তো একদমই টাইম পাইনি, কারণ আমি ওদের সাথে ছিলাম। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভাইয়ের জন্য সবাই একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে? ভাই ভিডিওগুলো করেছে। তো এটাই হচ্ছে হরি মন্দির, আর সবাই ঠাকুর মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই কত ঠাকুর এসেছে। আর ওখানেও তো লাইনেও প্রচুর ঠাকুর আছে। তারপর নাকি ঠাকুর নিয়ে 7 পাক ঘুরতে হয়, 7 বার ঘুরে তারপর ঢুকাতে হয়। আর এখানে অলরেডি প্রচুর ঠাকুর এসে গেছে, আমাদের ঠাকুর মনে হয় অনেক লাস্টেই এসেছে। তো গানের দলেরা এখানে গান করছে। আর চলো আমাদের তার আগে 7 পাক ঘুরে নেওয়া যাক। আর 7 পাক ঘুরে এসে বাতাসা ছড়ানোর পালা ছিল, আর আমার বোনেরাও পিছনে পিছনে ছিল। দেখো কত ঠাকুর, দেখেছো? এখানে সবারই মানসিক, এটা আমাদের বলছি না অনেক পুরানো জাগ্রত থান। তো এখানে সবাই মানত করলে নাকি ঠাকুর মনের ইচ্ছা পূরণ করে, এটাই হয়। তো সেইভাবেই সবাই করছিল। আর আমার ভাই দেখো একজন এখানে দাঁড়িয়ে আছে, আর সবাই বাতাসা ছড়াচ্ছে, দেখতে না খুব মজা লাগে, খুব মজা লাগে, কি বলবো। সে তোমরা যদি দেখতে চাও চলে আসতে পারো অবশ্যই। আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, কারণ তোমরা আমার বন্ধু, তোমাদের সাথে শেয়ার না করলে কি হয়, তো সেই জন্য শেয়ার করেছি। আর এটা ক্যামেরা করছিল আমার ভাই,
আমার নিজের ভাই, তো ভাই ক্যামেরা করছিল আর এখানে ঠাকুরগুলো আমরা সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম, কারণ এই ঠাকুরগুলো পড়ে গেলে তো খুব ক্ষতি হয়ে যাবে। তবু কটা ঠাকুর পড়ে গেছিলো, তারপরেও কি পুজো হয়েছে। তো যাই হোক, এরপর আমরা বাড়ির দিকে যাব। আমাদের ঠাকুর নামানো হয়ে গেছে আর এখানে আমার একটা ভালো ফ্রেন্ড তো বলছিল যে আমাকেও তোমাদের ভিডিওতে নাও আর আমাকে একটু ফটো তোলো। তো আমি বলছি ঠিক আছে, তোমাকে নেওয়া হচ্ছে। তো এইখানে ডন্ডি খাটা হচ্ছে, মানে মানসিক করে অনেকে ডন্ডি খাটার জন্য। আমাদের বাড়ির একজন দিদিভাই, তো তিনি ডন্ডি খাচ্ছে আর মানসিক তার পূরণ করছে, মনের ইচ্ছা পূরণ হয়েছে। আর আমার ভাই বলছে এদিকে একটু তাকা। আমার তো অবস্থা খারাপ পুরো একদম, বলছে তুই কোথায় এসেছিস এটা বল, না বললে তোর বন্ধুরা বুঝবে কি করে। তো সেই জন্য বন্ধুদের জানানোর জন্য আমার ভাই ওটা জিজ্ঞাসা করেছে। তারপর আমি বাড়িতে আসবো, কারণ আবার একটা আমার বোনের মানসিক আছে, সেটা আবার নিয়ে যাবে, সেই জন্য বোনকে আবার আনতে যেতে হবে। একটা একটা করে ঠাকুর রেখে আসতে হয়, এরকম নিয়ম আছে নাকি। তো সেই জন্য একটা একটা করে রেখে আসা হচ্ছে, তারপর আবার আসবো। তারপর একেবারে রেডি হয়ে চলে আসবো। আর এখনও কিন্তু লোক আসেনি, প্রচুর লোক আসবে। আমরা তো এসছি এখন বেলা 2টো বাজে, তো 2টোর সময় আমরা এসছি, তখন এই লোক। আর প্রচুর গরম, এই গরমের মধ্যে বুঝতেই পারছো। আর এরপর আস্তে আস্তে যত রোদটা কমবে তত প্রচুর প্রচুর লোক আসবে, এই বাড়িটা পুরো ভর্তি হয়ে যায় আর কি বলবো। তো যাই হোক, এবার আমি একটু বাড়ির দিকে যাব, তাই ভাইকে বলছিলাম যে তুই যদি যাস তাহলে চল, আর না গেলে ফোন রেখে দে। তো আমার ভাই আবার আমাকে জিজ্ঞাসা করছে যে দিদি তুই কোথায় এসেছিস বল বল। তো আমি বলেই দিয়েছি। আর আমার পাশে কাকুরা হাসছিল, কেননা আমি ভিডিও করি, কম বেশি সবাই জানে। আর এখানে আরেকটা নিয়ম ছিল যে ধুনো পোড়াতে হয়, আগুন হাতের উপরে দিয়ে এইভাবে ধুনো পোড়াতে হয়। তোমরা কি কেউ জানো? জানলে কমেন্ট করে বলো। আমি জানতাম, কিন্তু অনেকদিন দেখা হয় না, তো এবছর দেখতে পেরেছি। কারণ আমি সন্ধ্যেবেলার দিকে যাই, এত বেলায় যাওয়া হয় না কোনো বছর। তো এবছর মানসিক ছিল বলে তাড়াতাড়ি গিয়েছিলাম, সেই জন্য একটু দেখতে পেরেছিলাম আর তোমাদেরকেও দেখাতে পারছি, এটাই আমার ভালো লাগছে। তো এই নিয়মটাও কিন্তু খুব ভালো, কিন্তু একটু কষ্ট হয় আগুন হাতে নিয়ে। তো এটা দেখতে আমার খুব ভালো লাগে। দেখেছো কি সুন্দর করে ধুনোটা পোড়াচ্ছে। আর এখানে কিন্তু ও আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা লোক থাকে, যে কেউ ফল দিয়ে মানসিক, সেটা আলাদা লোক থাকে। তারপর ধুনো পোড়ানোর জন্য আলাদা আলাদা সবই লোক থাকে। তো আমি একটু পিছনে ছিলাম, কেননা আমি খুব একটা সামনে যাই না, পিছন থেকে ক্যামেরা করছিলাম আর সবাই সামনে ছিল। আর ঠাকুর ঘরের মধ্যে অত লোক আর ঠাকুরগুলো আছে, তো ওই জন্য সবাইকে ধরছিল না। তো এবার এখন বাজে বেলা 6টা বেজে গেছে, সন্ধে সন্ধে ভাব দেখতে পাচ্ছ। তো এবার যাবে আমাদের ঘট জলে, মানে পূজা হয়ে গেলে প্রসাদ দেবে, এবার ঘরটা জলে দিয়ে গিয়ে। তো এটা আমাদের নিয়ম যে ঘর জলে দিতেই হয়। আর আগামী বছরের যে ঠাকুরগুলো ছিল পুরানো, সেগুলো ওখানে আছে। এটা আমাদের পুরানো পুকুর, এই পুকুরটাতেই ঠাকুর মানে ঘট জলে যায় আর ঠাকুরগুলো এখানেই রাখা হয়। তো এই ঘরটা জলে গেলেই শেষ হয়ে যাবে। এই 1 সপ্তাহ ধরে যে সবাই আনন্দ করেছে, আমরা যে আনন্দ করেছি, আজকের এই ঘরটা জলে দেওয়ার পরে মনটা খারাপ হয়ে যাবে। আর কি বলো তো, কেমন একটা মনে হয় যে আমরা এতদিন ধরে আনন্দ করছি। আর আমাদের একটা ভাইপো ঘর জলে দিচ্ছে, ওখানে ঠাকুর মশাইও আছে আর প্রচুর লোকও দাঁড়িয়ে আছে। মানে বিকালে যত লোক হয় আর কি, সবাই দাঁড়িয়ে আছে ওই পার দিয়ে, পুকুরের চারি পার দিয়ে। দেখতে পাচ্ছ কত লোক, প্রচুর লোক। আর আমি এখানে এসেছিলাম একটু ভিডিও করার জন্য, এখানে এসেছিলাম। তো এবার ঘরটা জলে যাবে আর তারপর কিন্তু জল ছিটানো হয়, কাদা ছোড়া হয়। তো কাদাটা এবছর দেখছি ছুটছে না। তো যাই হোক, জল ছিটিয়েছিল, আমার ফোনের গায়ে জল লেগে গেছিলো। এই যে ঘরটা ডুবিয়ে দেওয়া হয়ে গেছে আর সবাই দাঁড়িয়ে মন খারাপ করছে যে কি 1 সপ্তাহের হয়ে গেছে। তো দেখো জল ছিটাচ্ছে আর এখানে গানের দলেরও গানও শেষ করে দিয়েছে। তো আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো বাড়ি যাওয়া যাক। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।